মা মরে গেছেন বৃদ্ধ অবস্থায় বাবারে ভাই, অথবা উভয়ের যদি বৃদ্ধ অবস্থায় তুমি আর তুমি হও, আমি আল্লাহর 5টা হুকুম, এই 5টা মানা তোমার লাগি ফর। একটা, ওয়ালা তাকুল্লাহুমা উফ, 1 নম্বর, ওয়ালা তাকুল্লাহুমা উফ। মা বাবার কোনো ব্যবহারে, কোনো আচরণে তোমার মুখে দিয়া কোনো সময় উফ শব্দ বাইর হয় না। মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في آية أخرى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইকে জুমার নামাজ পড়ার লাগি তৌফিক দিয়েছেন, মসজিদে আইছি। আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরার মতো অনেক ভাই আক্রান্ত মসজিদে আইছি, অনেক ভাই কাজে ব্যস্ত মসজিদে আসতে পারছে। নামাজের তৌফিক আল্লাহ পাকে দান করছেন, এটা বহু বড় নিয়ামত। নেক কাম করা তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিনে না দিলে কোনো নেক কাম কোনো বান্দায় কোনোদিন করতে পারে না। আমরার হকেতে সৃষ্টিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়াতে আমাদের আমরারে ফাটাইছেন মাধ্যমটা মাল কারণে কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের ইবাদতের কথা যে জায়গাত কইছেন তার সাথে সাথে মা বাবার কথা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, কাদা রাব্বুকা আমারা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা ইবাদত করো শুধুমাত্র আল্লাহ। এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর হুকুম। আর 2 নম্বর হুকুম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। পিতামাতার সাথে ভালো ব্যবহার কি রকম বিশ্লেষণ করিয়া লম্বা করিয়া এই জায়গা 14টা হুকুম, প্রত্যেকটা হুকুম সংক্ষেপে। কিন্তু মা বাবার হুকুম যেটা এইটা বিশ্লেষণ করিয়া আল্লাহ নিজে এইটা তফসির করিয়া বুঝাইয়া দিয়া যে মা বাবার লোকে বালা ব্যবহার করতে কি রকম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ওইরা জুয়ান তাতে মা বাপ মুখাপেক্ষি থাকুন না। জোয়ান তাতে নিজের ঠনাই আছে, শক্তি আছে, বল আছে, নিজে কাজ করতে পারবা, চাকরি করতে পারবা, হাটে মাঠে বাজারও ইয়া জিনিস ইচ্ছা মতো কিনতে পারবা, খাইতে পারবা। কিন্তু যে সময় বৃদ্ধ হয়ে যায়, সে সময় অফার হয়ে যায়, মুখাপেক্ষি হয়ে যায়। আল্লাহ তাআলা ফরমাইয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি বৃদ্ধ অবস্থায় তোমরা তোমাদের মা বাপ উভয়ের মাঝ থাকি একজনে পাও অথবা উভয়ের পাও।
ছোটবেলায় বাবা মরে গেছে, বৃদ্ধ অবস্থায় মারে হয়েছে, মা মরে গেছে বৃদ্ধ অবস্থায় বাবারে হয়েছে, অথবা উভয়ের যদি বৃদ্ধ অবস্থায় দুনিয়ার তুমি হও, আমি আল্লাহর ফাঁসটা হুকুম, এই ভাষটা মানা তোমার লাগি ফর একটা ওয়ালা তাকুল্লাহুমা উফ, এক নম্বর ওয়ালা তাকুল্লাহুমা উফ, মা বাবার কোনো ব্যবহারে কোনো আচরণে তোমার মুখে দিয়া কোনো সময় উফ শব্দ বাইর হয় না। ইস, পেশাব করিয়া বিছনাটা নষ্ট করি, ইস, খালি বারবার এক কথা মাথায়, বৃদ্ধ ইয়াল মাথায় নেন, আমরা উফ করি, ইস নেন, আল্লাহ তাআলা হইয়া না, বৃদ্ধ ইয়ালে মানুষের মন হয়ে যায় ছোট বাচ্চার মন। তোমার পিতামাতা কোনো আচরণে, কোনো আচারে, কোনো ব্যবহারে, কোনো কথাবার্তায় তোমার মুখে দিয়া তুমি উফ শব্দ বার করিও না। এক নম্বর। দুই নম্বর হুকুম ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, জেগে দিও না, বাবাটা সময় কোনো কিছু জিজ্ঞাসা করো, এক কথা বারবার তোমারে জিজ্ঞাসা করো, তুমি ধমক দিও না, জেগে দিও না। তিন নম্বর ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমার মার বাবার লগে কি করো, শালীন ভাষায়, ভদ্র ভাষায় কথা বলো। আমরা সিলেটি ভাষায় আছে সারে ডাক দিলা, জি স্যার, মেম্বার সাহেবে ডাক দিলা, চেয়ারম্যান সাহেবে জি, গাঁর অন্য কেউ ডাক দিলা জি, আর বাড়ির চলো বাবাই ডাক দিলা কি মাইয়ে তো বলব কিতা। অথচ তার লাগি এক নম্বর আপনজন মা বাপ, তাই মা বাবার লগে শালীন ভাষায় পয়লা কথা হইতো না। এটা আমরারও দোষ আছে, আমরা ছেলেরে শিক্ষা দিই। ইব্রাহিম আলাইহিস সালামে বুয়ারে ডাক দিছিল, ইউসুফ আলাইহিস সালামে বাবারে ডাক দিছিল, ইয়া আবাতি ইন্নী রাআইতু হাদা আশারা কাওকাবান ওয়া শামসা ওয়াল কামারা রাআইতুম লি সাজিদিন। ও বাবা, ইলা হুসেন হইছেন ইয়া আবাতি, আরবি ভাষায় ইয়া আবি, ও আমার বাবা, আর ইয়া আবাতি, ও আমার মায়ার আব্বা, আমি খাবে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের হাবিব রাসূল বুয়া তো বড়রা, ইয়া ইবনি, ও আমার বুয়া, ইলা বুঝুন না, ওইসই ইয়া বুনাইয়া, ও আমার মায়ার পুত। কুরআন শরীফত আল্লাহ তাআলা বান্দারে দুই ধরনের ডাক দিছো, একটা সম্পর্ক উল্লেখ করি, একটা সম্পর্ক ছাড়া। সম্পর্ক উল্লেখ করি ডাক হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার মানুষ যারা তোমরা ঈমান আনছো, আমি আল্লাহরে ভোট দিলাইছো। আর একটা সম্পর্ক ছাড়া ডাক ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ। সম্পর্ক উল্লেখ করি ডাকতে, এটার মধ্যে মায়া বেশি প্রকাশ পায়। আপনার দুই ছেলে, এক ছেলের নাম আব্দুল্লাহ, আর একটার নাম আব্দুর রহমান। আব্দুল্লাহ রে ডাক দিল, আব্দুল্লাহ অফু তাইও বাবার লগে বাদ শিখায়। আব্দুর রহমান বলে বড় বাদ শিখাইয়া দয়টা হরমিতে তবাত আছে না। আব্দুল্লাহ রে ডাকিছিল সম্পর্ক উল্লেখ করে, আন্দাজ যদি একজন মানুষ থাকে, আব্দুল্লাহ আপনার ভুয়া এই কথা থাক জানতে কোনো অসুবিধা হইত। আর আব্দুর রহমান আপনার ভুয়ারি না বাতিজা জানি না। তখন আপনার ছেলেরে আপনি যদি শিক্ষা দেন না, আদব, আপনার ছেলেরে আপনি যদি সালাম শিক্ষা দেন না, জানি আমরা মাদ্রাসা শিক্ষকতা করি, তো ছোট বাচ্চাদের যদি জিজ্ঞাসা করি, ক্লাসে ঢুকলাম সালাম করবো,
বসাইলাম, জিজ্ঞাসা করলাম বসাই তুমি বাড়তে গিয়ে যে তোমার মা বাপরে সালাম করছো নি? তুমি সালাম করছো নি? জিজ্ঞাসা করলাম কিতা লাগি? আমি বড় না তোমার মা বাপ বড়? এবার কয় আমার মা বাপ বড়। জ্ঞান দিলে লেতে তোমার মা বাপরে সালাম করলেন আপনি শরম করে, শরম করে। এটা মা বাপের দোষ, অবশ্যই মা বাপের দোষ, তাই তখন মা বাপরে শালীন ভাষায় পত্র ভাষা কথা হতো এই কথা মা বাপে পয়লা শিক্ষা দিত। বুঝছেন? একজন মানুষ চোর, একজন মানুষ মজকুর, আস্থা দুনিয়ার মানুষে মজকুর হইয়াছিল। একজন মানুষ চোর, আস্থা গ্রামের মানুষে, ইউনিয়নের মানুষে, থানার মানুষে চুর হইয়াছিল। ও চুরে দুদিন তার ধুয়ায় চুর হইল, মতকুরে দুদিন তার ধুয়ায় মতকুর হয়ে যায়, কবিরা গুনাহ হইল। কারণ আল্লাহ কইরা কুল্লাহুমা কাউলান কারীমা, তোমার মা বাবার লোকে শালীন ভাষায় কথা হো। চুর ইগু শালীন ভাষা না, মতকুর ইগু শালীন ভাষা না। এমন কি মা বাপ ফাঁসি রইল, ব্যবহার বালা করা লাগবে। আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ কে সাইয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ কাদিমাত আলাইয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো আমার কাছে আইছে, ওই ইয়া রাফিকাতুন আলাইল ইসলাম, ইসলামটা কি বিমুখ, এখনো কিতাব পড়ছেন না, ইসলাম গ্রহণ করছেন না, আমি তার লগে বালা ব্যবহার করতাম নি। রাসূলুল্লাহ ফরমাইয়া সিলিয়া, বালা ব্যবহার করো, হবে না তোমার মা তুমি বাদ ব্যবহার করিও না। কারণে রাসূলুল্লাহর এই সাহাবী হইলে, ইয়া রাসূলুল্লাহ আকবারুল কবাইর, বড় বড় কবিরা গুনাহ কোনগুলা? রাসূলুল্লাহ ফরমাইলে এক নম্বরে আল-ইশরাকু বিল্লাহ, শিরক, আল্লাহকে শিরক করা এক নম্বর কবিরা। আর দুই নম্বরে এক riwayat আছে ফরমাইছেন কওলু যুর, মিথ্যা কথা কওয়া, মিথ্যা কথা কওয়া। আর আরো riwayat আছে রাসূলুল্লাহ ফরমাইছেন উকুকুল ওয়ালিদাইন, যেহেতু আল্লাহর ইবাদতের বাদেও কইছেন কিটা মা বাপর লগে বালা ব্যবহার করা, কবিরা গুনাহ। এক নম্বরে আল্লাহর লগে শিরক করা, আর দুই নম্বর মার বাবার লগে অসৎ ব্যবহার করা, মার বাবার লগে অশালীন ব্যবহার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাত মানুষ তোমার আমি 5টা হুকুম দিয়া, যদি বৃদ্ধ অবস্থায় মা বাপ পাও, দয়জন দেও তো 22 দে, 5টা মানতে হইব তোমার লাগি। এক নম্বর তারা কোনো ব্যবহারের লগে তুমি উফ শব্দ হইতে, আল্লাহ তাকুল্লাহুমা উফ। দুই নম্বর ওয়ালা তানহারহুমা, জেগনি দিও না, ধমক দিয়া হতা হইও না। তিন নম্বর ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তুমি তোমার মা আর বাবার লগে শালীন ভাষায়, ভদ্র ভাষায় কথা হইও। 4 নম্বর ওয়াকবিদহুমা জান্নাহাল যুল্লি মিনার রাহমাহ, ইয়ার বাবাই ডাক দিলে রক্ত তোর ডানা দিছে, মনা ডানা এখন আছে না, নরম ভাবে হাজির হাজিরিয়া আরো করিও, কিতা কোনো অসুবিধা নেই, আমার ডাকিলা খেতে লাগে নাই, সবটা কিন্তু শালীন ভাষায় পাওয়া। যদি মাইয়ার বাবা ডাকতে আপনি নমাজত থাকুন, শরীয়তের মাসলা, আপনি যদি নমাজত থাকুন, ফরজ নমাজ, আর মাইয়ার বাবা ডাকতে আর ডাকর বঙ্গিয়ে বুঝা যায় তো সারে ডাকিরা না, সমস্যা ছড়িয়ে ডাকিরা না, এমনি হুকি ডাকিরা, তে নমাজ ঘুরাই, ফরজ নমাজ লাগবে ঘুরাই। আর যদি ডাকর বঙ্গিয়ে বুঝা যায় এই সমস্যা ছড়িয়ে ডাকিরা, হইও বাবা জলদি আও, সমস্যা ছড়িয়ে ডাকি। শরীয়তের হুকুম হইল সাথে সাথে ফরজ নমাজ ভাঙ্গিয়া মা বাবার টাকার জবাব দিতা, এর বাদে নমাজ। আর যদি নকল নমাজও খাড়া হয় না নেই,
আর মাইয়ার বাবাই ডোনকে ডাকতে তার লগে লগে নমাজ বান্ধি লখন নমাজ পুরা হতে ডাকর যাও ওটা বুঝেই জানি এই সময় যদি মাইয়ার বাবাটা আসতে না ডাকর লগে লগে সমস্যা পড়িয়া ডাকিছই আর আপনি আইন না আপনার বন্ধুর লগে কথা হল এই আপনার দেশ আসুন জানি পটিকে বইয়া নাই উপর করে বইয়া বন্ধুর লগে গফররা চেয়ারম্যান সাহেব আইসুন গফররা আর মায় ডাকতে ডাকতে বিরক্তি বা মায় ডাকতে ডাকতে বিরক্তি আর আইয়া ডেংড়ে মারি কি হইটা বালা একজন মানুষ এসে তোমার দয়া ইজ্জত বাঁচাইতাম পারলাম আজলি সম্ভব আজলি সম্ভব বালা মানুষ দুনিয়ার মধ্যে তোমার লাগি এক নম্বর তোমার মা বাবা যে মা বাবা ডাকিলে নমাজ ভাঙার হুকুম ওই জায়গা তুমি বন্ধুর লগে আলাপ চেয়ারম্যানের লগে আলাপ মেম্বার সাহেবের লগে আলাপ তুমি আইয়া না ওইটা ইজ্জত বাঁচাইতে পারতো না নাই যদি এই সময় মারিয়ার বাবায় বগদা দিলেন এটা ডাইরেক্ট অ্যাকশন আদি শরীফ আইছে তিন দোয়া কবুলিয়তর মাঝখানে কোনো পর্দা নাই যেমনে কইবা লগে লগে কবুল সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাবির দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি মাজলুমর দোয়া এরুর এখন জুলুম করে নাই আর দোয়া করে যদি নাক তুলা মারি লাগতো আল্লাহ তুমি বিচার করিও অন্যরা তাই সলম কানা খাবিরা মাজলুম খাফির হইলেও তার দোয়া নাই নাই মাজলুমর দোয়া কবুলিয়তর মাঝখানে কোনো পর্দা নাই দুই নম্বর দাওয়াতুল মুসাফির মুসাফিরর দোয়া কবুলিয়তর মাঝখানে কোনো পর্দা নাই আর তিন নম্বরে মা বাপর বৌদ্ধার একটা কবুলিয়তর ব্যাপারে কোনো পর্দা নাই নেক দোয়া দেখু এগুলো গ্যারান্টি দেওয়া নাই কবুল হইতে পারে না যদি নেক দোয়া কবুল আর গ্যারান্টি থাকতো তো হলে হলো দোয়া করে বলা নাইলে ওরে দোয়া হইয়া জানাই ওইতো পারে না ওইতো পারে ওই অধিকাংশ কিন্তু বৌদ্ধাই যদি ইসলাম না এক হাদিস থেকে বহার জন্য ওই ইসরাইলের ফিসা লাখসৈন্য মাদো তার নাম হইল জুরাজ ওয়ারিসের উপর হাদিস দিয়া কথা মায়ের ডাকি ও জুরাজ ও জুরাজ ও জুরাজ নইলে যা তোমার শেষ করিলে জবর ডাক বার গুছর দিকে দিকে তাই না আমার শাশুড়ি গিয়া বলল মাই কিটা লাগে আমি তোমার মা ইয়া ডাকি না তুমি না ভালো লাগছো আল্লাহ তোমার বেশ্যা বেটির মুখ না দেখে যা মুখ করুন না জানো বালা দুয়ানি আদিন না জিনাকুর বেটির মুখ না দেখা যা আল্লাহ তোমার মুখ করুন না জানো গু দোয়া বালানি মা তো মরে গেছো হিসাব আচারের হিসাব শরীয়তি হিসাব বন্ড হিসাব নাই কোন ইসরায়েলের বড় নাম করা হিসাব সব সময় মানুষ এখানকার দোয়া নেই তেল পড়া নেই ভানি পড়া নেই আরো দিন আস্তা আইসে দিনা করে আইয়া দিছে দিনার প্রস্তাব এনে না বদমাস শাহবাগ জলদি পারে আমার সংখ্যা দেখি হান্তালা ওয়াক করি পারে দাঁড়িয়ে খাইয়া হিসাব দাঁড়িয়ে বারোই ও দরজার গেল হিসাব মনোরাজ্য সিনাই মু মরুভূমি দেখা পাই দিদা ইয়া ভাইছে উত্তরাকাল বেটে জুয়ান বেটিও জুয়ান দইকে দিনা ওরিলেই দিন বেটি করব গর্ব প্রসবর টাইম যে সময় আইছে হিসাব কেসন কি দাম শহর 10-28টা আর বেটি হিসাবর সংকার সংকাতে ইয়া বেটি রাখতো মাইজো ভাইলা বেটি তোর বিয়া হইছে না রে বাচ্চাই তো ভাইলে হই বলি তাও হিসাবর ব্যাপার মাইজো রূপসে গুসা রাত হিসাবর সংকা দিছুন যা লাগিয়া আর অপেক্ষা করনা হিসাব আইলে পিরাতি আইবার আসর রক্ত হিসাব আইছে না তখন সংকা জ্বালাই
আস্তা গাঁর মানুষ এটা নজমা হইলাম নাই তোমরা আস্তা গাঁর মানুষ জমাখানে আর আমার সামনে জ্বালাইলে রাগ করি বই তারা ওইলা ভিডিও করো ভিডিও নইয়া ভিড়া কি করে রাখি হোক বেটে কি দাও হয় বুঝা যায় তুই হিসাবে সেইয়া তুমি হোক সিনা ওরা বেটি আর হান্দাটা আধা দিন ওর ধুয়ে ধোয়া লাই তো বুঝি লাইছি কোনো মাত নাই কথা নাই গিয়া দুয়ার পেটো অন্য চিনতে মারি ধরলাম ধরিয়া হইলে বুয়া তোর বাবার নাম কি দেখো যেমনা বলছিল লগে লগে আধা দিন ওর ধুয়ে উঠিয়া হইল বলা না রাই বিবি অমুক উঠ রাখাল আমার বাপ আইজো হইলা সুবহানাল্লাহ আধা দিনের ধুয়ারে ভিড় হিসাবে বাপর নাম খোয়াইলি তুই ই ভিড় সাবর খানকা আমরা জ্বালাইছি বেটা 14 সিঁড়ি বুদ্ধা দি জ্বালাইলি আস্তা গাঁও বেটার ভাও পড়ো আস্তা গাঁও গে বেটার ভাও পড়ো বলে ভিড় সাব বদমাস বেটিয়া আমরা রে বিসা মাতিয়া আর আমরা গুসা তুলাইলি আর আপনার খানকা জ্বালাইলিছি এখন তো দেখি আর বেটি দিকে বদমাস ভিড় সাব আপনার খানকা আসি সোনর আমরা দিলাই মুড়ি দি পাক্কা দিয়া বানাইয়া আমরা রে মাফ করে দাও বলে রে বাবা আমার খানকা জেলা সোনরা ছিলরা সন্দিও বানাইয়া দিলাম আমার ই গান গোট পারা ছিলাই গোটি বলো অফিস যাবো কিতা হইলাই বললো গোটা রাজি গোটি গেছে বলো আমার মার মুগ্ধ আছিল আমার জানলাই আমার দিনা করবে মুখ দেখাইয়া মুখ করতাম দিনা করবে মুখ আই জানলাই